শোনেন, আপনার লগে আমার কথা আছে। সকালবেলায় শুরু করলাম। আমার এই কথা খান আপনারা শুনতে হইবই। আরে কথা খান কি? বাসার একজনের তো আপনি ঘুরতে পাঠাইছেন, আর আরেকজন বিনুনি দুল্লাইয়া স্কুলে পড়তে যায়। আমি কি দোষ করছি? আমি কেন এই সংসার কান টাইনা মরু? তো তুমি কি চাও? আমি বাপের বাসায় কয়েকদিনের জন্য যাইতে চাই। এই তো আমি মনে মনে চাই তসলিমা, এ তুমি না কইলেও আমি কইতাম। তোমার এ বাপের বাসায় পাঠাইতামই আমি। এক, নার্গিসের স্কুল যাওয়া বন্ধ করা, আর দুই, একা বাসায় তারে কাবু করা। এখন আপনার মুখে তো কোনো কথাই থাকবো না, এখন আপনি চুপ মারাই থাকবেন। ইসলাম কিন্তু সব বিবিরে সমান দেখতে কইছে, এ কথা মনে রাখবেন। ওই দেখো, ভাষণ শুরু করে দিলা তো। আরে আমি কি কইছি তুমি যাইবা না? তাই লাপারে পাঠিয়েছি, আর আইজ মায়ের চাপারে পাঠানোর বন্দোবস্ত করতেছে। হে তুমি যাই করো কাবুল শেখ, তুমি আমারে আর দাবিয়ে রাখতে পারবে না। তাইলে কবে যামু? কবে যাইতে চাও কও? কালই যাইতে চাই। ঠিক আছে, যাইবা। চেক সাব বদর, আয় পড়ছস? ভালোই করছস, আয় আয় আয়। শোন বদর, তোরে কিন্তু একখান কামের দায়িত্ব লইতে হইব। কি কাম শেখ সাব? এই তোর মাইজা ভাবি রে কাইলে একটু তার ওই বাপের বাসায় রাই খাইতে হইব। সকাল সকাল যাইতে হইব কিন্তু। কি পারবি তো? পারুম না কেন, নিশ্চয় পারুম। বাস হয়ে গেল। নার্গিসের লগে একবার কথা কই। নার্গিসের লগে কি কথা? তার অনুমতি লাগবো নাকি আমার যাওয়ানের লিগা? নার্গিসের অনুমতি না তসলিমা, লাগবো তার দিদিমণির অনুমতি। কথার মানে বুঝলাম না তো। নার্গিস, ও নার্গিস, তাড়াহুড়ার সময় যত জ্বালাতন। আরে এইদিকে একবার আসো তো। নার্গিস, কন কই এখন মুশকিল হইয়া সারছে। আমরা স্কুল যাওয়ার ব্যাপারে তো। আরে না না, আগেই রাগ হইও না, পুরা কথা কান তো শুনবা আগে। শুনছি পুরো কথা। মাইচা আপা কাল তার আব্বা বাসা যাইতে চায়। ও, তখন করি কি? এও ঠিক, এ তো মেলা দিন যায় নাই, আবার ফিরোজা বাসায় নেই, এও তো ঠিক। তা অত ব্যাখ্যা দাও কি আছে? তুমি পারবা না কয়টা দিন সামলাইতে? আমি আন্দা থাকতে উইটা রান্নাঘরের কাম ধাম সব সেরে নিব। তারপর তারপর স্কুলে যাইবা? আমি যদি সব কাম সারা লইতে পারি তাইলে তাইতে আপনি কিসে আপত্ত? আর দুঃখের বেলায় আমারে খাইতে দিব কেডায়? আর শুধাই তো আমি না, আমার বাসার হাঁস, মুরগি, গরু, ছাগল, মুনিশ। হ্যাঁ, এখন তুমি কার ভরসায় রাখবা নার্গিস? কয়দিন লিগা থাকতে হইবে আমার এখন? তসলিমা, তুমি কয়দিনের লিগা যাইতে চাও? তোমার বাপের বাসা তো বেশি দূর নয়। 7 দিন। ও, তাইলে এই 7 দিন আমার সংসার চলবো কেমনে নার্গিস? বেশ, 7 দিন আমি স্কুলে যাব না। পথে আইসো কন্যা, একের পর এক বাধা সৃষ্টি করুন, এইটা তুমি দেখতেছো না? বেশ, আমি দিদিমণিরে কমু যে এই 7 দিন জানি তিনি বাসায় এসে আমারে পড়াটুক দেখায়া দেয়।
তোমার দিদিমণির যে আমি উৎখাত কইরা সারুম এই এত তুমি তাইলে আপনি আপনার বিপিন অনুমতি পাইছেন। এবার তাহলে আমি গোসাই। গোসা কাল সকালে বাইরে তুইব। জয়া, ও জয়া, জয়া, কোথায় গেলি মা? জয়া, ও ঠিক আছে মা, ঠিক আছে, ভালো আছিস তো? বাপরে বাপ, সঙ্গে একজনকে পাঠিয়েছিলি, সে তো খালি বলে কবে বাড়ি যাবে, কবে বাড়ি যাবে বলে ওকে অতিষ্ঠ করে তুললো আমাকে। ভালো ভালো ঘুরে এসেছে তো? কোথায় ভালো করে ঘুরলুম, ওর জন্য তো অর্ধেক জায়গা আমার দেখাই হলো। শরীর স্বাস্থ্য ভালো আছে তো পিসিমা? থাক 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 থাক, না বলে পায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, কে তোমাকে পেন্নাম করতে বলেছে? ছোট, পিসি যখন পছন্দ করে না তখন প্রণাম করতে যাস কেন? ওই তো লোক দেখেনি, বাহানা, বুঝিস না? শোন ছোট, প্রণাম, ভক্তি, ভালোবাসা এসবের অর্থ তো সবাই বোঝে না। তো যারা বোঝে না তাদের দিয়ে বৃথা অপচয় করবি না, আজ থেকে বলে রাখলাম। জয়া, কি বললি তুই কথাটা? আমি ঠিক বুঝলাম না, বল। সবই ধুইলে পিসি, বুঝতে একটু সময় লাগবে। মধু কেমন আছো মা? আমি ভালো আছি মামি। বেঁচে থাকো। তোমার শরীরটা দেখছি খুব খারাপ হয়ে গেছে। কদিন পরে ফকির সাহেব মেলা থেকে ফিরলে শাদি, এবার তো চেহারা একটু যত্ন নিতে হবে মধু। জয়াটা এরম পাল্টে খেলে কি করি? দুদিন ছিলাম না তার মধ্যেই। ঠিক আছে, এখন তো আমি এসে গেছি, সব ঠিক করে দেবো। হ্যাঁ, কদিন আর লাগবে। জয়াটা তো বরাবরই এরকম হাবলি। ছোট মামি, যাও স্নান করে আসো, ভালো করে তেল লাগাইয়ে স্নান করবো। ও পিসি শোনো, আমরা কলকাতা যাচ্ছি। তোমার ব্যাগটা গুছিয়ে নিও, ওই চিনুর ছেলের বইতে। কলকাতা? তাহলে তুই একদিন বাদে কলকাতা যাচ্ছিস? আমরা কদিন থাকবো? আমি তো 1 মাস থাকবো। 1 মাস থাকবি তুই? তাহলে আমিও ততদিন থাকবো। না পিসি, তুমি বরং চাইলে ওখানে থেকেও যেতে পারো। থেকে যেতে পারি মানে? তুই কি বলছিস কি? হ্যাঁ, এই নির্বান্তপুরীতে তোর কে আছে? আমি ছাড়া তোকে কে দেখবে? কেন পিসি, আমার শ্বশুর বাড়ির সকলে আছেন। জয়া, দাঁড়িয়ে রইলি কেন? যাও চান টান করে না। চলো মধু, তোমারে ভালো করে তেল মাখাইয়ে দিই, চলো। ছোট শোন, তোর হাত ফাঁকা হলে একবার আমার ঘরে আসিস তো। আসো। বেশ বড় রকমের বদল হয়েছে দেখছি, কিন্তু আমার জায়গা তো একটু টলমল টলমল করছে। রহস্যটা কি জানতে হবে। তাইলে ভাব সম্প্রসারণ করতে কইলাম, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর। আর তোমরা কি নিয়ে সারছ সব? কি লিখছো কও তো? তোমরা তো সকলে ঈশ্বরের মহিমার কথা লিখছো, ইয়া তো আমি চাই নাই। কেয়ার মালা, তোমার লেখা আমি পড়ছি, কও তো আগরে কি লিখছো? মানুষের ভালোবাসা, তার বিপদে তার পাশে গিয়ে দাঁড়ানো, তার সেবায় নিজের জীবনখানকে উৎসর্গ করা, হেয়াই হইল আসল কথা। ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, আমাদের শুভ চিন্তা অনুভূতি, হেয়াই হইল ঈশ্বর। তাই আমরা যদি শুভ চিন্তা নিয়ে মানুষের পাশে গিয়ে খাড়াই, তাইলেই আমরা ঈশ্বরে পামু। বসো, বুঝতে পারলা? আচ্ছা, এই সহজ কথা খান কেন বুঝতে পারলা না কও তো? তাইলা কি দিদিমণি আল্লাহ বইলা কিছু নাই? আছেন তো, আমাদের মনের মধ্যে আমরা তারে পাই, আমাদের বিশ্বাস দিয়া তারে রূপ দেই আমরা। তিনিই আল্লাহ, তিনি ঈশ্বর। বর্দি আসুন। কি মনসুর, কি হয়েছে? আপনার ফোন আসছে। কেডা? কত্তিকা? ভর্তিকা প্রেসিডেন্ট সাহেব
আপনার লগে কথা কইতে চান। ও আমি এখনই আসতেছি, যাও তুমি। মেয়েরা, ক্লাসের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়, আমি এখনই আসতেছি। হ্যালো, নমস্কার, আমি রাজেশ চন্দ্র ঘোষ কথা কইতাছি। সালাম আলাইকুম স্যার। আপনারে কাইল একবার ঢাকায় বোর্ডের অফিসে আসতে হইব। ঢাকায় বোর্ডের অফিসে? হ, আপনার স্কুলের ছাত্রী কিরণমালার স্কলারশিপ মঞ্জুর হইছে। কাইল তারে লইয়া আপনারে আসতে হইব। অনেক ধন্যবাদ। আপনার যে কি কমু আমি, দেখবেন স্যার মায়াটা মেলা দূর যাইব। ঠিক আছে, তাইলে এই কথাই রইল, আপনি কাইল সময় মতো আইছেন। নিশ্চয়, আমি নিশ্চয় যাবো স্যার। তাইলে আমি রাখি এখন। হ, এই আমার মনে আগেই সন্দেহ জাগছিল আপনি ছোটো বিবি, একা পলানোর সাহস পাইব না। এ আর নির্যাস কারুর হাত আছে, দেখলেন তো এই হইল। চাচি আমারে কইল সব বৃত্তান্ত। জানিস বদর, ডাক্তার কর্তার ভাইস্তারে আর কেউ বসাইতে পারবো না রে। এ বলায় আমারে আইর একবার খুনি বানানোর লিগা খেপছে, আর খেপছে যখন তার শাস্তি তো তারে পাইতে হইব না। না, ইয়া সত্যই আছে অন্যায়। আপনি আপনার বিবিরে শাসনও করতে পারবেন না নিজের ইচ্ছায়। তখন তো দেখি বিবির শাসন তুইয়া তার শাসন আগে সারতে হয়। আচ্ছা, অহন মধ্যে মধ্যে এই ডরও লাগে। মনে কিছু করেন না, ছোটো মুখ বড় কথা। আপনার বিবিরে না ফুসলাইয়া ঘর ভাঙাইয়া লইয়া যায়। বদর, রাগ হইয়েন না শেখ সাহেব। কি ভাবছো তুমি আমারে? আমি দুই হাতে চুরি পইরা ঘুরে বেড়াই? হ্যাঁ, না শেখ সাহেব, মেলা কিছু সহ্য করছি। আই না, গায়ে কিছু লোকরেও সাথে পাইছি। এখন শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা? ডাক্তার কর্তার ভাইস্তারে আর প্রাণ লইয়া ফিরতে হইব না রে। একবার তারে বাগে পাই। বাগে পাইবেন কেমনে? হেললি আমার মাথা খান্ত আছে নাই? হ্যাঁ, এর উপর কোনো ভরসা নাই তোমার? কি যে কোন নাই, আবার নির্যাস আছে। তাহলে হেয়া ঠিক রাখো লিগা এখন লও আও গাও, খাড়াই থাকলে আমার চলবো? এত বড় খবর খান শুই না আমার মনে যে কতখানি আনন্দ হইতেছে তোমার কি কমু আমি। জানো তো কিরণমালা, স্কলারশিপ পাওয়া মায়া গো মানুষে কত শ্রদ্ধার চোখে দেখে। দেখবা এবার। কি হইল, তোমার মুখে কোনো উচ্ছ্বাস নাই? তোমার ব্যাপার খান কি কত আমারে? আমার বুঝি যাওয়া হইব না দিদিমণি? যাও হইব না মানে আমি নিজে কাবুল শেখে কমু, এ কি তার কম বড় সম্মানের কথা? তিনি যে স্কুলের সেক্রেটারি, সেই স্কুলের একজন ছাত্রী বৃত্তি লইয়া লেখাপড়া শিখব। তার উপরে তিনি আবার তোমার স্বামী। কি কিরণমালা? কাইল মাইর চাপা তার আব্বা বাসায় চলে যাইতেছে। বাসায় সংসার পালনের লিগা কেউ নাই। ওই অবস্থায় আমার যে যাওয়া হইব না তো আমি ভালো করে জানি। আরে কাল গিয়া কাল তো ফিরে আসো। তাও আমার যাইতে দিব না। তুমি আমার উপর ছাড়ো তো, আসো আসো, আমি নিজে তোমারে লইয়া যাবো ব্যাস। আরে বাবা, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? যদি সত্যিই যেতে পারতাম তাহলে একবার যেমন কইরাই হোক ঢাকা কলেজে গিয়া তার লগে দেখা করে আসতাম। তাই যাওয়াই তো হইব না আমার। কিরণ, তাড়াতাড়ি যাইতে হইব তো। যত সময় কাবুল ভাইরে বোঝাইয়া মত করাইতে না পারতাছি তত সময় আমার শান্তি নাই, বুঝলা? চলো।
রাজেশ্বরী, রাজেশ্বরী, শুনতাছি ক। আচ্ছা তোমার কি হইছে কও দেখি? দুদিন হলো ভালো করে কথা কইতেছো না। আহ, বুঝছি, ওই নিশ্চয়ই পিসিমা তোমার কিছু কইছে তো, আবার তোমার লগে অশান্তি বাঁধানোর চেষ্টা করতেছে। সে কথা আমি কখন কইলাম? না তুমি কও নাই, তুমি কইবা কেন? তুমি কি কহনের মাইয়া? আমি অনুমান করতেছি। ভুল অনুমান করতেছ। আর পিসিমা গুরুজন, যদি দু চার কথা কইয়াও থাকেন, তাহলে ওইয়া তোমার তো কথা কনের কি আছে? বাবা, মেজাজের ঠেলায় তো অন্ধকার দেখতেছি। তা মহারানীর হইছে এটা কি? তাকে নিজের স্বামীরে কন যায় না নাকি? কিচ্ছু হয় নাই, কইলাম তো। বেশ, তাহলে মুখখানা মন গোমরা কেন কও? আমার মুখখানে এই প্রকার পচা। আচ্ছা, তাই নাকি? তা তোমার মুখখান কেমন সেটা কি আমারে তোমার কাছ থেকে শুনতে হইব? রাজেশ্বরী, তুমি বিরক্ত হও জানলে আমি ডাকতাম না। ঠিক আছে, আমার কথা যখন তোমার ভালো লাগতেছেই না, তখন না, যাইও না। যামু আর কোথায়? আমার আর কোথাও যাওয়ার নাই। তা তোমার আমি বিরক্ত করুন না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, সকল দোষই তো আমার। এই বাসায় তো আর কেউ কোনো দোষ করে না। রাজেশ্বরী, ছোট বউ, কি হয়েছে তোমার? আরে তুমি কাঁদতেছো কেন? আমি তোমার বকি নাই রাজেশ্বরী। আচ্ছা, নিজের স্বামীর লগে তুমি মন খুলে কথা কইতে পারো না? কি হয়েছে? কার দোষের কথা কইতেছো ক আমারে? দিদির বাপের বাসা থেকে চিঠি আইল। অমনি বাপের বাসায় যাইবার লিগা ব্যস্ত হয়ে উঠল। কেন তখন আমাকে কারোর কথা মাথায় এলো না? বুঝছি, বৌদির আগে তুমি বাপের বাসায় যাওয়ার লেগা আবেদন করছিলা, বৌদি যাইতে দেয়নি। এখন বৌদি নিজেই যাইতেছে শুই না তোমার মন খান খারাপ হয়ে গেছে তো? ঠিক আছে, বৌদি ফিরে আসুক, আমি নিজে গিয়া কয়েকদিনের লিগা তোমার বাপের বাসায় রেখে আসবো। দিদি যাওয়ানোর কি দরকার? ডাকলো দেখে যাইতে হইব। এখন এখন গোটা মাসের লেগা অপরের বাসায়। আর একবার যাইলে তো 1 মাস কেন, 2 মাসও হইতে পারে, 3-4 মাসও হইতে পারে। রাজেশ্বরী, আরে বৌদি সইলা যাইব দেখা তোমার এত মন খারাপ? আয় রে, এটা তুমি আগে বুঝি নাই। তা কথাখান তো কইলেই পারতা বৌদি রে। কমু না। কেন কমু? তিনি যদি নিজে থেকে বসতে না পারেন, কেন আমি কইয়া মুখ নষ্ট করুম? আমি কে? বাপের বাসা যাওয়ার আনন্দ এখন মত্ত হইয়া আছে। গোছানো আর শেষ হয় না, ব্যাগের পর ব্যাগ, বাক্সের পর বাক্স। জানি 6 মাসের যাত্রা। এই লেগে তুমি কাইন্ডা কাইটা একসা করতেছো 2 বছরের মায়ের লাগান। বৌদির লেগে এত কান্না, আর আমি নিজে যদি কোনোদিন তোমার আগেই পৃথিবী ছেড়ে চলে যাই, তখন কি করবে তুমি? কও, আরো কও, আমি কি অন্যায় করছি? এই অলক্ষণীয় কথাগুলো আমারে কইলে কও, কি অন্যায় করছি? কেউ যে এত ভালোবাসে এটা জানি না, সুখ মনের ভিতরে যে কি হয়। তাই কেন কইলা? আর কম না। কইলা কেন? আচ্ছা বাবা, অন্যায় করছি, শাস্তি দাও। দিমু তো, চলে যান। দিদি আসুক একবার। দিদি যদি 2 মাস থাকতে পারেন, আমি 4 মাস থাকতে পারি। হায় ঈশ্বর, আরে বৌদির অন্যায়ের শাস্তি আমার উপরে কেন?
তোমার আরো কঠিন শাস্তি দিব। 6 মাস আসুন না। 6 মাস কেন, 6 দিনও তোমারে আলাদা থাকতে দিব না। আমি নিজে তোমারে সঙ্গে করে বাপের বাড়ি লইয়া যাবো, সঙ্গে করে লইয়া আসুন। মিলাই নিও আমার কথা। ছাড়ো, সারুম না, ছাড়ো কইতাছি। সারুম না, তুমি জোর করে সারাই না দেখি।